গণবিশ্ববিদ্যালয়কে টাইব্রেকারে 7-6 গোলে হারিয়ে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের শিরোপা জিতল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইইউবি। গত আসরে রানার্স আপ এআইইউবির এটি প্রথম শিরোপা জয়। ফাইনালে সেরা খেলোয়াড় হন এআইইউবির গোলকিপার মেহেদী হাসান। আর টুর্নামেন্ট সেরা হন রানার্স আপ গণবিশ্ববিদ্যালয়ের রাফায়েল টুডু। পরাগ আরমানের রিপোর্ট। আক্রমণ, পাল্টা আক্রমণ কিংবা প্রতিপক্ষের উপর ছাপিয়ে পড়া সবই ছিল ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়। ঢাকা জাতীয় স্টেডিয়ামে গত আসরে রানার্স আপ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ কিংবা প্রথম আসরের চ্যাম্পিয়ন গণবিশ্ববিদ্যালয় নির্ধারিত সময় কেউই গোলের দেখা পায়নি। ফলাফল নির্ধারণে খেলা গড়ায় টাই ব্রেকারে। পেনাল্টি শুটআউটে প্রথম 5 টাইও 5-5 ছিল সমতা। পরে সাডেন ডেথে 7-6 গোলের জয়ে শিরোপা উল্লাসে মাতে এআইইউবি। এই উল্লাস আন্দোলিত করে গ্যালারির দর্শক সমর্থকদেরও। এবারের আসরে দেশের 46টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। ফাইনাল শেষে স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানির পরিচালক ইমাদ ইস্পাহানি জানান, আগামীতে দলের সংখ্যা বাড়ানোর কথা। ইয়ার অন ইয়ার আমরা বাড়াইতেছি। সো অবশ্যই ইট ইজ আওয়ার ইন্টেনশন অলওয়েজ দ্যাট এটা লং টার্ম করার জন্য অ্যান্ড স্লো অ্যান্ড স্টেডি টু গ্রো ইট আপ অ্যান্ড ইনভলভ expand the community and all the universities as best we can. আয়োজক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান জানান, এই টুর্নামেন্ট থেকে উঠে আসা ফুটবলাররা জাতীয় দলের পাইপলাইনকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখছে। বিশ্ববিদ্যালয়গুলো যদি খেলাতে আরও এগিয়ে আসে, আরও উদ্যোগী হয়, তাহলে আমাদের এটা বিশ্ববিদ্যালয় শুধু না, এটা সারা দেশে এবং বিশেষ করে জাতীয় ফুটবলে এটা একটা ভালো প্রভাব পড়তে পারে। ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক সেলস অ্যান্ড মার্কেটিং ওমর হান্নান বলেন, আগামীতে নারী ফুটবলারদের নিয়েও এমন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা। মেয়েদের ফুটবলও বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনে অনেক সুনাম নিয়ে আসছে তাদেরকে নিয়ে আমরা এরকম কিছু করতে পারি কিনা এবং এবার আমরা এটা সিরিয়াসলি কনসিডার করছি। এখনও প্ল্যানিং স্টেজে আছে। তো আপনারা জানেন, যে কোনো কিছু প্ল্যানিং টু এক্সিকিউশন একটা সার্টেন টাইম লাগে। সেই সার্টেন টাইমটা যদি আগামী বছরে আমরা করতে পারি, তাহলে অবশ্যই আগামী বছর করব, ক্ষুদ্র পরিসরে হলেও। আর না হলে তারপরের বছর থেকে মেয়েদের জন্য আমরা এরকম একটা টুর্নামেন্টের চিন্তাভাবনা সিরিয়াসলি কনসিডার করছি। প্রায় 1 মাসের এই টুর্নামেন্টের ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দল এআইইউবিকে ট্রফি ও 5 লাখ টাকা এবং রানার্স আপ গণবিশ্ববিদ্যালয়কে ট্রফি ও 3 লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হয়। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা ফাইনাল খেলাটি সরাসরি সম্প্রচার করে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।